সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস মুসলিমদের শুধু ভোটের জন্য ব্যবহার করে, অভিযোগ জিতুর। আলগাপুর কাটলিছড়া আসনে বিজেপি প্রার্থী দেওয়ার দাবি সংখ্যালঘু পরিষদ সভাপতির। এআইডিএফ কংগ্রেস ছেড়ে চণ্ডীপুরে শতাধিক কর্মী অভিযোগ, মাটি ভরাটের চেষ্টা, ভাঙ্গা হলো সরকারি দেওয়াল, জেলা আয়ুক্তের হস্তক্ষেপ দাবি। কাঁঠালতলী বিভিন্ন গ্রামে প্রকল্প থাকলেও নিয়মিত জল সরবরাহ হচ্ছে না, অভিযোগ। আগামী 5 বছরে রাজ্যে 30 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি 12টি মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অজয় রুদ্রদার বৈঠক। আনিপুর সেতু নিয়ে বিএনএসএস 163 ধারায় নিষেধাজ্ঞা জারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কংগ্রেস মুসলিমদের শুধু ভোটের জন্য ব্যবহার করে, অভিযোগ জিতুর। মঙ্গলবার সুনাইয়ের পুরাতন কোঅপারেটিভ কার্যালয় ময়দানে অকপর ভ্রাতৃ সংগঠন যুব পরিষদের উদ্যোগে এক বৃহৎ যোগদান সভা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার শিলচর, সুনাইয়ে, বড়গলা, কাটেগড়া, উদারবন, লক্ষ্মীপুর সমষ্টি থেকে কংগ্রেস, এআইডিএফ, আমসু সহ অন্যান্য সংগঠন থেকে প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সভার শুরুতে মঞ্চে উপবিষ্ট যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গুহাই, কেন্দ্রীয় কার্যকারী সভাপতি ঋষিকেশ শর্মা, কেন্দ্রীয় সম্পাদক নেকুবুর হোসেন লস্কর, জেলা সভাপতি রূপন মোদক বিভিন্নরা বলেন যে কংগ্রেস শুধু মুসলিমদের ভোটের জন্য ব্যবহার করে। আলগাপুর কাটলিছড়া আসনে বিজেপি প্রার্থী দেওয়ার দাবি সংখ্যালঘু পরিষদ সভাপতির। বিধানসভা নির্বাচনের জন্য নতুন ফর্মুলা দেখিয়ে দিলেন এক অজ্ঞ নেতা। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের স্বার্থে কাজ করতে বা দলীয় প্রার্থীকে জয়ী করতে দেখালেন নতুন ফর্মুলা। অন্যথায় দল ও প্রার্থীর পক্ষে শুভ দিন কখনো আসবে না বলে জানিয়ে দিয়েছেন অসম গণ পরিষদ দলের সংখ্যালঘু পরিষদ হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি। মঙ্গলবার হাইলাকান্দি এক সাংবাদিক বৈঠকে অগপর ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হুসেন আহমদ লস্কর দাবি করেন, 2026-এর বিধানসভা নির্বাচন ফের বিজেপি অগপর জোট সরকার ক্ষমতায় আসছে। গত পঞ্চায়েত নির্বাচনে অভিজ্ঞতা তুলে তিনি জানান, হিন্দু অধ্যুষিত আসনে শুধুমাত্র বিজেপির প্রার্থী এবং সংখ্যালঘু অধ্যুষিত আসনে শুধুমাত্র অসম গণ পরিষদের দলের প্রার্থী দিলে চলবে না। এতে করে একমাত্র বিজেপির লাভ ছাড়া আর কিছু হবে না। বলেন, গত পঞ্চায়েতের নির্বাচনে তার স্ত্রী ছিলেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে বিজেপি অগপ জোটের প্রার্থী। এছাড়াও নারায়ণপুর বন্দুকুমরা জেলা পরিষদ আসনেও ছিলেন বিজেপি অগপ জোটের প্রার্থী, কিন্তু ফল হয়েছে শূন্য। অগপ নেতা হুসেন আহমদ লস্কর বিগত লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল তা তুলে ধরে বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 2 লক্ষাধিক সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও বিজেপি অগপ জোটের প্রার্থী কৃপানাথ মাল্লা সংসদ নির্বাচিত হয়েছেন। এর মানে সংখ্যালঘু মুসলমানদের কয়েক শতাংশ ভোট পেয়েছেন তিনি। তাই এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত আলগাপুর কাটলিছড়া আসনে শুধুমাত্র অগপ প্রার্থী আর হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি আসনে শুধুমাত্র বিজেপি প্রার্থী, এমন পরিকল্পনা বাদ দিতে হবে। কারণ এমন পরিস্থিতি হলে সাধারণ ভোটাররা বিভ্রান্তি পড়বেন। মাটি ভরাটের চেষ্টা, ভাঙ্গা হলো সরকারি দেওয়াল, জেলা আয়ুক্তের দাবি। শ্রীভূমি জেলার রতনপুর থানা এলাকার চৈতন্যনগর ও জগন্নাথপুর গ্রামের মধ্যস্থান থাকা সরকারি সাহিত্যি বেল সংলগ্ন মাছের পোনা উৎপাদনকারী সরকারি পুকুরকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নাহারপুর গ্রামের কিছু ব্যক্তি জেসিবি ও টিপার নিয়ে এসে হঠাৎ করে পুকুরে মাটি ভরাটের কাজ শুরু করেন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী ছুটে এসে প্রতিবাদ জানান। প্রত্যাশীদের অভিযোগ, মাটি ভরাটের সময় সরকারি অর্থে নির্মিত একটি সুরক্ষা দেওয়াল ভেঙে ফেলা হয়। পাশাপাশি সেখানে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি কালাবাটের মুখ বন্ধ করে দেন বলে দাবি স্থানীয়দের। এই ক্লাবটি দিয়ে কার্যকলাপ ও বন্যার সময় জগন্নাথপুর ও চৈতন্যনগর সহ অন্তত 2-3টি গ্রামের জল নিষ্কান হয়ে ফলে এই পথ বন্ধ হয়ে গেলেও ভবিষ্যতে ভয়াবহ জলবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়দের উল্লেখযোগ্য মত। কাটলতলীর বিভিন্ন গ্রামে প্রকল্প থাকলেও নিয়মিত জল সরবরাহ হচ্ছে না, অভিযোগ।
পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনে তথা অসম ত্রিপুরা সীমান্ত গুসা বৃহত্তর কাটালতলি এলাকায় প্রায় 20,000-এর অধিক লোকের বসতি, কিন্তু এলাকার জনগণ আজও নানাবিধ সমস্যায় অবদ্ধ। বিশেষ করে এলাকার মানুষ পানীয় জলের সমস্যায় জর্জরিত। বর্ষার সময় পানীয় জলের অভাব না থাকলেও শুকনো মরশুমে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। বর্তমান এলাকার বিভিন্ন গ্রামে পানীয় জলের অভাব দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে। অনাবৃষ্টির দারুণ এলাকায় বিভিন্ন গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার বেশিরভাগ মানুষ ব্যক্তিগতভাবে তৈরি করা কূপ ও নলকূপের জলের উপর নির্ভরশীল, কিন্তু বর্তমান সময়ে এসবের জল অনেক নিচে চলে গেছে। অনেকের কূপের জল শুকিয়ে যাচ্ছে। এমস্ত অবস্থায় জনসাধারণকে পানীয় জলের অভাব অনেক দুর্ভোগ পোহারি হচ্ছে। আগামী 5 বছরে 30 লক্ষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার কার্বি আংলং জেলা সদর ডিফুর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান যোজনার অধীনে মোট 1945 জন যুবক যুবতীদের প্রথম কিস্তির টাকা প্রদান করলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান যোজনার অধীনে প্রথম কিস্তির টাকা লাভ করা যুবক যুবতীদের জন্য 8 জন ব্যক্তিগত শাখার এবং সাধারণ শাখার 1938 জন এই সুবিধা লাভ করেন। কার্বি আংলং, ডিমা হাসাও ও পশ্চিম কার্বি আংলং জেলার যুবক যুবতীরা এই সুবিধা লাভ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া বিভাগ মন্ত্রী নন্দিতা গুল্লাসা, সাংসদ অমর সিং টিসু, কার্বি আংলং সংসদীয় পরিষদ চেয়ারম্যান তুলিরাম হাং। অনেক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তাছাড়াও কার্বি আংলং জেলার 8,000 জন কার্বি পুরোহিতদের জন্য 10,000 টাকা প্রদান করেন। আগামী বছর কার্বি পুরোহিতদের জন্য 12,000 টাকা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি।